প্রচণ্ড গরমে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম ও বুদ্ধি দিয়ে এ টু জেড কাজ একা হাতে গুছিয়ে করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো সকাল দেখো, এখন এই যে সকালের বাসি কাজগুলো করে নিয়ে একবারে বাথরুম থেকে গা হাত পা ভালো করে ধুয়ে একদম বাসি নাইটিটা একদম ধুয়ে নিয়ে দেখো মেলে দিলাম। এখন থেকে এই যে তোমাদের সামনে আমি চলে আসলাম। তো এইদিকে দেখো আমার কিন্তু মাম্মামকে আমি ঘুম থেকে তুলে দিয়ে ওকে পুরো রেডি করে নিয়েছি। আসলে বাচ্চাদের সকালবেলা স্কুলে পাঠানো যে কতটা কষ্ট শুধুমাত্র একমাত্র মায়েরাই জানে, মানে কতটা একটা চাপের মধ্যে দিয়ে যেতে হয়। তো অনেকক্ষণ ধরে সেই ঘুম থেকে তুলে ওকে খাওয়ানো, ওকে ব্রাশ করানো, ওকে রেডি করানো, পুরো বলতে পারো সকালবেলা একদম প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে আমাকে চলতে হয়। তো দেখো এখন এই যে একটু সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছি, আর কেমন দুষ্টুমি করছে দেখতে পাচ্ছো। মানে এত লেট করে, তারপরে কিন্তু আমার কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো মাম্মামকে ওকে রেডি করে পাঠিয়ে দিয়ে তারপরে রান্না বান্নার কাজগুলো শুরু করবো। আর বন্ধুরা, সকাল থেকে যা গরম পড়েছে না, মানে কোনো কাজই ভালো লাগছে না। মানে সত্যি কথা বলতে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে। আর আমার কিন্তু সবথেকে বেশি কষ্ট হচ্ছে রান্নাঘরে রান্না করার জন্য। মানে এই গরমে মনে হচ্ছে কেউ যদি একটু রান্না করে দিত তাহলে খুব ভালো হতো, জানো তো। মানে এই গরমে ইচ্ছা করছে না যে রান্নাঘরে যাই, তবুও কিছু করার নেই। রান্না না করলে তো আর খাওয়া জুটবে না, না খেয়েই থাকতে হবে, তাই না। আর সকাল থেকে এই যে চললো একদম সংসারের কাজ পুরো রাত 12টা, সকাল 5:30 থেকে রাত 12টা পর্যন্ত একটানাই চলে আমার সত্যি কথা বলতে কোনো বিশ্রাম নেই। এদের জন্যই ভাবি, আর এরা ছাড়া তো আর আমার কে আছে বলো। সংসারটা তো এদেরকে নিয়ে। তারপরে যেটুকু সময় পাই সেটুকু নিজের জন্যই ভাবি। তো মাম্মামকে জলের বোতল ভরে ওকে টিফিনটা গুছিয়ে দিলাম। তো এই যে এখন বেরিয়ে যাবে। আর আমাদের থেকেও কিন্তু এই যে বাচ্চাদের বেশি কষ্ট, তার কারণ স্কুলের ড্রেসগুলো এত পরিমাণে মোটা আর ভীষণ গরম লাগে। ও তো আমাকে বলে মাম্মাম খুব কষ্ট হয়। তো কিছু করার নেই, স্কুল ড্রেস তো পরতেই হবে। আর তারপরে দেখো সোজা গোপু সোনাকে এই যে ঘুম থেকে তুলে ওকে সেবাটা দিয়ে দিলাম। আর গোপু সোনার দর্শনটা তোমরা করে নাও, আশা করি তোমাদের দিনটা অনেক ভালো কাটবে। আর তারপরে চলে আসলাম সোজা বিছনা গোছাতে। আসলে আমি যখন মাম্মামকে ঘুম থেকে তুলি ততক্ষণ কিন্তু হাজব্যান্ড ঘুমিয়েই থাকে। ও তো অনেক রাতে আসে, তাই জন্য ও সকালবেলা না উঠতে একটু কষ্ট হয়ে যায়। আর সারাদিন তো আমরা তো রেস্ট পাই, ও তো পাই না। তাই জন্য কিন্তু আগে থেকে আর ওঠে না, আমিও ডাকি না। ও মাম্মাম যাওয়ার 5 মিনিট 10 মিনিট উঠে মানে ফ্রেশ হয়ে তারপরে মাম্মামকে দিতে চলে যায়। তাই জন্য কিন্তু বিছনাটা সবার লাস্টেই উঠাতে হয়। তো এদিকে দেখো বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু রান্নাও করতে হবে, জানো তো। তারপরে আবার মাম্মামের স্কুল থেকে আনার টাইম হয়ে যায়, খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। আর একা হাতে, তার মধ্যে প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু সব কিছু কাজ আমার তাড়াতাড়ি করতে পারলেই ভালো। আর আমি সকাল 5:30টার মধ্যে উঠে আমার কিন্তু কাজগুলো সেরে নিতে হয়। আর তো সেরে নিলে একদিকে ভালো হয় কি জানো তো বন্ধুরা, বেলা যত পড়ে তত তো রোদ্দুরের জন্য তো আর গরমের জন্য তো আর কাজ করা যায় না। তো ওই জন্য সকালবেলা একদম ঠান্ডা ফ্রেশ মাইন্ডে কিন্তু সকালের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা থাকে, এই জন্য কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধা হয়। তো দেখো আস্তে আস্তে বেলা বাড়ছে আর এত পরিমাণে গরম লাগছে। তো কি করব, এই যে কাজগুলো করে নিচ্ছি এক এক করে। আর বাড়ির বউদের তো কোনো রেস্ট নেই, কারণ আর রেস্ট নেওয়ার মতো তো সেই সময় নেই। আর সময় পেলেও বা কী, কারণ আর যদি করার মতো কেউ থাকতো তাহলে কিন্তু সারাদিনে অনেকটাই রেস্ট পেয়ে যেতাম। নিজের শরীরের দিকে একদমই ভাবি না। আর উপর ঘরে না এত পরিমাণে গরম থাকাই যায় না। এই জন্য আমাকে হাজব্যান্ড বলে কি, যে তুমি হচ্ছে সমস্ত কাজ তাড়াতাড়ি করে নিয়ে তারপরে মাম্মামকে নিয়ে নিচের ঘরে চলে যাবে। আসলে উপরের থেকে নিচের ঘরগুলো একটু ঠান্ডা হয়, মানে একতলায় একটু ঠান্ডা থাকে আর দোতলায় দেখবে একটু বেশি গরম হয়। আর তাই জন্য কিন্তু সকালে আরও তাড়াতাড়ি করে কাজ করে নেওয়ার চেষ্টা করি। তো তাতেও কিন্তু কাজ শেষ হয় না। কাজ যত ভাবি তাড়াতাড়ি শেষ করে বসবো, কিন্তু কাজগুলো কিন্তু এসে আমার জন্যই উল্টে বসে থাকে। আমি আর কাজ সেরে কি করে বসবো বলো। একা হাতের কাজ, সারাদিন যে কত কাজ থাকে, একটা কাজ মানে যেতে না যেতে আর একটা কাজ চলে আসে। আর সত্যি কথা বলতে সারাদিনে আমরা কিন্তু যা যা কাজ করি তার কিন্তু কিছুই অংশ তোমাদেরকে দেখানো হয় না। তার কারণ যদি দেখানো যেত তাহলে সারাদিনে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর শেষই হতো না। তাই জন্য যতটা মানে তুলে ধরার চেষ্টা করি আর কি, যতটা পারি ততটাই চেষ্টা করি। আর সবটা তো দেখানো সম্ভব নয়। এই যে
এই যে ভাতটা হয়ে গেল, তো ভাতটা নামিয়ে দিলাম। আর যখন আমি ওই ঘরে গেছিলাম বিছনা তুলতে, তখন না ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। আর ইন্ডাকশানে দেখো কত সুন্দর হয়েও গেছে। তো আমি সকালবেলায় না আমি চালগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখি 1 থেকে 1.5 ঘন্টা। এত সুন্দর ভাত হয়ে যায় বন্ধুরা, পুরো সাদা ধবধবে। আর কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার ভাত পুরো কমপ্লিট। এই জন্য কিন্তু আমি ইন্ডাকশানে করি, আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে কিন্তু যে সবজিগুলোও কেটে নিয়েছিলাম। আর এখন দেখো এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আজকে করব কচুরলতি উচ্ছে ভাজা, তার সঙ্গে করব সয়াবিন। তো এটাই আজকে বলতে পারো রেসিপি। তো মাছ আছে, মাছ করলাম না, কারণ গরমে কেউ খেতে চাইছে না। হাজব্যান্ড বলছে মানে খাবো না, তুমি এমনি নিরামিষই করো। আর এই সত্যি কথা বলতে আমাদের কিন্তু নিরামিষই হয় না, এই জন্য কিন্তু ভাবলাম যে আজকে নিরামিষই করি। আর এইদিকে দেখো হাজব্যান্ড চলে এসেছে, ওকে চা দিয়ে দিলাম। আর ও না সকালবেলা করে লেবু চা খেতে এত পছন্দ করে। সকালবেলাটা মাঝে মধ্যে হয়তো বলে দুধ চা খাবো, কিন্তু বেশিটাই লেবু চা খায়। আর ওইদিকে দেখো আমি লতিটা বসিয়ে দিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ উচ্ছে ভাজাটা বসিয়েছে। আর আমার এই কড়াইটা না মানে ছোট্ট কড়াই ভালো লেগেছিল, কিনেছিলাম, কিনে না এখন প্রচুর পরিমাণে পস্তাচ্ছি। তার কারণ যেই আমি গ্যাসে দিই না, সে এরকম পুড়ে কালো হয়ে যায়, মানে তাড়াতাড়ি করে মানে গরম হয়ে যায় কড়াইটা, আর ধোঁয়া উঠে যায়। জানো তো কী যে মুশকিল, এইদিকে ফেলতেও মায়া লাগে, আর এইদিকে কিন্তু মানে করতেও তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, দুদিকে বসিয়ে দিয়ে না ইন্ডাকশানে এই দেখো সয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন জল ঝরিয়ে নিচ্ছে। তারপরে কিন্তু হাজব্যান্ডকেও কিন্তু এই যে খাবার দিয়ে দিলাম। আর এইদিকে সয়াবিনটা করব, আসলে কালকের একটু মাছের ঝোল ছিল, তো হাজব্যান্ড ওর জন্য যেহেতু রেখে দিই। আর মাঝে মধ্যে না ও যদি সন্ধ্যাবেলায় একটু হালকা টিফিন করে, তাহলে রাতে আর কিছু খেতে চায় না, যাই জন্য ওর মাছের ঝোলটা ছিল। তাই সেই মাছের ঝোলটা গরম করে দিলাম, লতি আর তার সঙ্গে উচ্ছে ভাজা। তো এটা দিয়েই খেয়ে নেবে। আর এই দিকে দেখো আমি এই যে সয়াবিনটা কষাতে দিয়ে না সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। কারণ আমি যদি এখন এক ঝুড়ি বাসন এখন মেজে নিলে না আমার সুবিধা হবে, কারণ এই যে এতগুলো বাসন মাজতেও তো সময় লাগে। আর আমি কিন্তু একটা টাইমেও কিন্তু নষ্ট করি না, মানে যখনই যেটা সময় পাই তখনই সেই কাজটা করে নিই। এই যে এইদিকে সয়াবিনটা কষাতে কষাতে আমার কিন্তু এক ঝুড়ি বাসন মাজা হয়ে গেল, দেখতেই পারলে। আর এইগুলো হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে কিন্তু ঘরটা মুছে মাম্মামকে আনতে চলে যাব। আর এইদিকে কিন্তু আমার ঘড়ির কাঁটার দিকেও দেখতে হয়, এইদিকে মামামের ছুটির টাইমও হয়ে যাচ্ছে। তো কি করব, একা হাতে সব দিকে একা হাতে ম্যানেজ করি এইভাবে। আর সংসারে A to Z সমস্ত কাজ কিন্তু সব দিকেই দেখতে হয়, কারণ সংসারে কিন্তু একটা সংসারে কম কাজ না, সেই কাজ কিন্তু 5 জন থাকলেও সেই একই কাজ, বা 2 জন থাকলেও সেই একই কাজ। তো এইগুলোই করতে হয়, কি করব। আর তারপরে কিন্তু এই যে ঘরটা মুছে স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। আর সকাল সকাল না সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিলে এর থেকে কিন্তু শান্তি আর কিছুই হতে পারে না। ভীষণ ভালো লাগে, মনটাও ভালো লাগে সকাল সকাল স্নান করলে। আর আমার সকালবেলা স্নান করে পুজো দেওয়া অভ্যাস, আর বেলা হয়ে গেলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, চলো বন্ধুরা মাম্মামকে স্কুলে আনতে যাব। তো মাম্মামকে স্কুলে থেকে নিয়ে চলে আসলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো, পুজো দিয়েই কিন্তু চলে গেছিলাম। আর এদিকে দেখো মাম্মামকেও ঠাম্মি একটু রুটি তরকারি দিয়েছে, ওটা এখন খাইয়ে দেব। আর আমিও একটু হালকা টিফিন করে নেব। আর তারপরে দেখো একদম সোজা দুপুরে চলে আসলাম, মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। এখন চলো বন্ধুরা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেব, সেই উঠেছি 5:30টায়। তো দেখো এখন কিন্তু চলে আসলাম সেই বিকালবেলায় একদম তোমাদের সামনে আবার। তো একটু ঘুমিয়েছিলাম, 4:30 বাজে। তো মাম্মামকে এখন ঘুম থেকে তুলে দিয়েছি, পড়াতে আসবে আন্টি। তো ওইদিকে বাথরুমে ফ্রেশ হচ্ছে, আর আমি এদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো মাম্মামকে এখন খাওয়াতে হবে, ওর বইগুলোও গোছাতে হবে, কারণ আন্টি 5টায় চলে আসবে। তো তারপরে দেখো মাম্মামকে খাইয়ে তারপরে ওকে পড়তে বসিয়ে দিলাম, আন্টি চলে এসেছে। আর আমি ঘরগুলো সমস্ত ঘর ঝাড় দিয়ে নিচ্ছি এখন যেহেতু বিকালবেলা। আর ভাবছি যে সমস্ত বাসনগুলো মেজে রাখবো ঠাকুরের, তার কারণ বাইরে বন্ধুরা এত পরিমাণে গরম হয় সকালবেলায়, মানে রোদ্দুরে তো ছাদে বসে বাসনই মাজতে পারি না, ভীষণ কষ্ট হয়। তাই ভাবলাম যে বিকালবেলায় সমস্ত বাসনগুলো মেজে রাখবো, তাহলে আমার কাজগুলো হালকা হয়ে যাবে। আসলে সব সময় কিন্তু এইভাবে বুদ্ধি করে কাজগুলো করতে হয়, সংসারের সমস্ত কাজ। তো এখন দেখো এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে কৌটোর মধ্যে বিস্কুটগুলো ভরে নিচ্ছি, কারণ 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলো কালকে। তো 1 প্যাকেট এই যে ভরে নিলাম, আর 1 প্যাকেট আছে। আর এখন আন্টিকে দেবো চা, আর আমি
তো চা খাবো না, আমি অতটা ভালোবাসি না, আর গরমে তো একদমই খেতে ভালো লাগে না। তো আন্টিকে দিয়ে আসবো লিকার চা, কারণ ও দুধ চা খেতে চায় না, মাঝে মধ্যে দিই। তারপরে দেখো এই যে ছাদে গেছিলাম, 1 ঘন্টা ছাদে ছিলাম, তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর আমি সমস্ত বাসন দেখো মেজে নিয়েছি, একদম চকচক করছে, লেবু দিয়ে মেজেছি। আর আমি 2 দিন পর পর কিন্তু লেবু দিয়েই মাজি। এখন চলো সন্ধ্যাটা দিয়ে দিই। তো বন্ধুরা ফাইনালি দেখো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর এইদিকে দেখো গোপুসোনাকেও একটা চকলেট দিয়ে দিয়েছি। আর ও কিন্তু আমাদের সঙ্গে রাত 11টার সময় ঘুমায়, কারণ আমি কিন্তু সন্ধ্যাবেলায় ওকে শোয়াই না। আমাদের সাথে কিন্তু 11টার সময় এসিতেই ঘুমায়, জানো তো, আমার সঙ্গে একই রুমের মধ্যে। তো যাই হোক, এদিকে আমার সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর বাইরে দেখো ভীষণ পরিমাণে ঝড় উঠেছে, মানে ভীষণ জোরে হাওয়া দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটুকু কিন্তু তোমাদের সামনে ক্যামেরা বন্দি করলাম, তো কিছু করার নেই, তাই না। তারপরে দেখো আমি এই যে এখন একটু হালকা টিফিন করব। তো একটু বিস্কুট, তার সঙ্গে কিন্তু একটু এই যে মানে চানাচুর নিয়ে নেব, এইটাই টিফিন করব। আর সন্ধ্যাবেলা যেহেতু হাজব্যান্ড বাড়ি থাকে না, এই জন্য একা একা না আর কিছু টিফিন বানিয়ে খেতেও ইচ্ছা করে না। তো বন্ধুরা তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বা।